এবং তাদের সুনির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার প্রয়াস চালানো হয়। তো এর বাইরে কি একটা বাচ্চার হাম হয়েছে, তার চোখটা কিন্তু হতে পারে, কর্নিয়াল অপাসিটি হয়, অন্ধত্ব হয়ে যেতে পারে। এটাও কিন্তু WHO এর একটা সাইন, যেটা হলো যে সাইনের মাধ্যমে আমাদের হাসপাতালে নিয়ে একে ভর্তি করতে হয়। 2 নম্বর হলো অনেক সময় বাচ্চাদের নাড়িতে ইনফেকশন হয় এবং ডায়রিয়া এবং ভমিটিং নিয়ে তারা প্রেজেন্ট করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসে, পেশাব কমে যায়, ইলেকট্রোলাইট প্রবলেমস হয়ে যায়, এটাও কিন্তু একটা কারণ। এরপরে এই হাম কিন্তু শুধু লাংসের ভিতরেই যে তার মারাত্মক সীমাবদ্ধ তা না, কিন্তু এরা ব্রেনকেও আক্রমণ করে, এনকেফালাইটিস, ব্রেন ইনফেকশন হয় এবং অনেক সময় অ্যাকিউট ইনফেকশনের পাশাপাশি কিন্তু দীর্ঘমেয়াদী এরা নিউরোলজিক্যাল প্রবলেমে ভোগে। এছাড়া দেখা যায় অপুষ্টি কিন্তু আরও কন্ট্রিবিউট করে, তাহলে অপুষ্টি হামের জটিলতাকে বাড়িয়ে দেয়, আবার হাম হলেও কিন্তু অপুষ্টি বেড়ে যায়। তা সুতরাং একটা আরেকটার সাথে ভাইস ভার্সা। তাহলে এখন এই প্রবলেমগুলোকে আমাদের সামগ্রিকভাবে অ্যাড্রেস করতে হবে। যদি আমরা মৃত্যু অ্যাভয়েড করতে চাই, কমাতে চাই, তাহলে আমাদের দেশের